জুলাই মাসের 16 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসীগন্ধপুর পাশে একটা জায়গা আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানের মানুষ আখেরাত বিশ্বাস করে, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে যেমনটা বিশ্বাস করে, এই বিশ্বাসের মাধ্যমে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিশ্বাসটা নিয়ে আমি একটু কথা বলবো। আমি 70 বছর একজন বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করলি, বলছে যে মৃত্যুর পরে আমার কবরস্থ করা হবে, কবরের ভিতরে যে আমার জীবিত করা হবে, জীবিত করে আমার ঈমান পরীক্ষা করা হবে। ঈমান পরীক্ষা করার পদ্ধতিটা হচ্ছে তোমার রব কি, তোমার দিন কি, এই নবীকে চেহারা দেখিয়ে বলা হবে এনারে চেনো। তো এই পরীক্ষাটা প্রকৃতপক্ষে কোরআনের ভিতরে আসে নাই। এই ধরনের পরীক্ষা মানুষের মৃত্যুর পরে হচ্ছে না। তাহলে যারা এই ধরনের আত্মবিশ্বাস করে মৃত্যুবরণ করলো, তারা সেই প্রকৃত প্রশ্ন যেটা হবে সেই প্রশ্নের আড়ালে যে তারা মৃত্যুবরণ করলো, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হলো না। জি। তো সেই ক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম, মৃত্যুর পরিমাণ পরীক্ষা করা হবে ঠিক, মৃত্যুর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সূরা নামের 36 নম্বর আয়াত, এবং সেখানে যে ঈমান পরীক্ষা করা হবে এটাও ঠিক। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছে এমন একটা কঠিন পরীক্ষা করা হবে যে পরীক্ষায় তোমরা ধরা পড়বা যে কারা প্রকৃত পক্ষে ঈমানদার আছে। সেই প্রকৃত পক্ষে সেই ঈমানটা পরীক্ষা করতে গিয়ে তখন ইবলিসের কায়দায় ঈমান পরীক্ষা করা হবে। ইবলিসকে ঈমান পরীক্ষা করতে গিয়ে দেখা গেল কি, ইবলিস বেহেশতের ভিতরে যখন ছিল তখন তো সে আল্লাহর বান্দাই ছিল নাকি। ও যখনই আদমকে সেজদা না করলো তখন সে কাফের হয়ে গেল। তো ঠিক ইবলিস যে কায়দায় কাফের হইলো, ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তখন ওই পরীক্ষাটাই সামনে নিয়ে আসবে। একটা জিনিস ভালো করে চিন্তা করো, যে তখন ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য আদম সেজদা বাদে যদি সে তার ঈমান পরীক্ষা করায়, তাহলে তো সে পূর্বের জায়গায় যে ঈমান ছিল বেহেশতের ভিতরে সেই ঈমানই তো পাশ করে যাওয়ার কথা গো নাকি। তাহলে তাকে পরীক্ষা ফেল করতে হলে কি করতে হবে? যে হুকুম অমান্য করে সে কাফের হয়ে গেল। কোন হুকুম? আদম সেজদা, সূরা বাকারা 34 নম্বরে। আদম সেজদা না করার কারণে ইবলিস কাফের হয়েছে, বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তখন ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তখন মানব স্রোত ধারণ করে পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলবে। সেই সেজদা ইবলিস দিতে পারবে না, কারণ যখন সে বলা হয়েছিল ওয়াসজুদুল আদমা, আদমের নিমিত্তে সেজদা করে, সে সেজদা করে না, এই জন্য সে সেজদা করতে পারবে না। সূরা কারামের 42 নম্বরে। এখন এই ইবলিস যখন এই পরীক্ষায় সেজদা না দিতে পেরে এই পরীক্ষায় ফেল করে গেল, তখন সে আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করলে সূরা নহলে 111 নম্বর আয়াত, সেদিন আত্মপক্ষ সমর্থনে ইবলিস যুক্তি প্রদর্শন করতে পারবে এই সক্ষমতা তখন দেওয়া হয়েছে। তখন সে এরকম বলবে, আনফালের 25 নম্বর আয়াতে বলছে যে পরীক্ষা আমার জন্য করা হয়েছে সেই পরীক্ষা যেন সকলের জন্য হয়। যে পরীক্ষা কাফের জালেমদের জন্য, ওই একই পরীক্ষা সকলের জন্য। তোমরা এই পরীক্ষারে ভয় করো, সূরা আনফালের 25 নম্বর আয়াতে এটা জানিনি। তাহলে আমরা এই মান রাব্বুকা মান দিনুকা মূর্খের মতন মুখস্থ করে গেলাম, সেখানে ওই পরীক্ষা হইলো না। পরীক্ষা নেওয়া হলো ইবলিসের যে কায়দায় ঈমান পরীক্ষা করা হইলো আদম সেজদা, সেই আদম সেজদাটা পরীক্ষা করা হইলো, সেই পরীক্ষায় তারা ফেল করে গেল। তাহলে সে আদম সেজদা না করে তারা ওইদিকে দোজখে চলে গেল। তখন তাকে যদি প্রশ্ন করা হয়, আমি হাসিবুল চিশতি তোমার ওই তাবলিগ আলা হাজী সাহেবকে প্রশ্ন করি, তুমি আদম সেজদা করোনি কেন? আদম সেজদা না করি তো তোমার দোজখী হয়ে গেল। তো হচ্ছে আমি আদম সেজদা করিনি শিরক হওয়ার ভয়তে। আরে শিরক হওয়ার ভয়তে তুমি করো না, কথা ঠিক আছে, তো শিরক করোনি কিসের জন্য? তো হচ্ছে বেহেশতে যাওয়ার আশায়। দোজখের ভয়তে তুমি শিরক করোনি, দোজখের ভয়তে দিয়ে আদম সেজদা করোনি। কিন্তু সে আদম সেজদা না করে তোমার ইবলিসের অনুসারী ছিলি প্রমাণিত হইতে তোমার দোজখই যাইতে হলে তোমার তাবলিগ করে লাভ হলো কি গো? জয় কথা তো তাই। মূর্খের মতন মূর্খের দল পরিত্যাগ করে যে কায়দায় আদম সেজদা করলে শিরক না হয় সেই কায়দায় করলি তোর সমস্যা নাই। কোন কায়দায় করলি শিরক হয় আর কোন কায়দায় না হয়, এই কথাটা আমি এখন একজন কোরআন গবেষক হিসাবে আপনাদের বলতে চাই। যে কায়দায় আল্লাহকে সেজদা করলে শিরক হয় সেই কায়দাটা হচ্ছে এটা। সূরা বাকারার 165 নম্বর আয়াত বলছে, আল্লাহকে পরিত্যাগ করে কোন মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসে। আল্লাহকে পরিত্যাগ করে যারা ওইরকম কোন মানুষকে সেজদা করে যেমন সেজদা করে যে আল্লাহকে। আল্লাহকে পরিত্যাগ করে যারা কোন মানুষের আনুগত্য ওইরকম করে যেমন আনুগত্য করার দরকার আল্লাহকে, তাই তো? এই ধরনের ব্যাপারটা হচ্ছে শিরক। যদি আল্লাহকে পরিত্যাগ না করে
যদি রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ, এইটি যদি হয় তাহলে তো সেরে খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ফেরেশতারা যখন আদমকে সেজদা করছিল, আল্লাহকে পরিত্যাগ করে নাই, বরং আদমের ভিতরে শিরক না হওয়ার তিনটি কারণ। একটা হচ্ছে আল্লাহ পাকের রুহু, আর আল্লাহ পাকের চেহারা, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের খেলাফত নাকি। তো সেখানে আল্লাহ পাকের রুহু ছিল সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, এবং আল্লাহ পাকের আকৃতি ছিল সূরা আরাফের 11 নম্বর আয়াত। এরকম ভাবে বলা হয়েছে যে আমি তাকে আকৃতি দিছি হাসান, উত্তম আকৃতি। সূরা তাগাবুনের 3 নম্বর আয়াতে বলছে সূরাকাকুম ওয়া ফা হাসানা সূরাকাকুম, তোমাকে তাকে সূরাত দিছি এবং উত্তম সূরাত দিছি। উত্তম সূরাত কই? সূরা 3 এর 4 নম্বর আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসান ফা হাসানা তাকবীম, উত্তম সূরাত। এরকম ভাবে সূরা মুমিনুলের ভিতরেও এরকম আসছে, সূরা হাশরের 24 নম্বর আয়াতে বলছে যে সূরাতটা আল্লাহ পাকের সূরত, সেই সূরতেই মানুষকে তৈরি করা হয়েছে। হাসানা তাকবীম, হাসান মানে অতি উত্তম সুন্দর, সেই অতি উত্তম সুন্দর আকৃতি হচ্ছে আল্লাহর নিজ আকৃতি। সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াতে বলছে ফা সাওয়াকা ফা আদালাকা ফি আইয়ি সূরাত, আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে, আল্লাহ পাকের আকৃতি সামঞ্জস্য করে, আল্লাহ পাকের আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে উত্তম সূরাত। এই উত্তম সূরাত আদমের এর ভিতরে যখন খেলাফত দেওয়া হলো, হুকুম দেওয়া হলো, সেই সূরতের ভিতরে আল্লাহ পাকের স্বয়ং উপস্থিতি, সেই রসুলের হাত আল্লাহর হাত। ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুন আল্লাহ, যখন তোমার কাছে কেউ বায়াত গ্রহণ করে, রসুলের কাছে বায়াত গ্রহণ করে, সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। তাহলে সেখানে আল্লাহকে পরিত্যাগ না করে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহ, রসুলের ভিতরে অল বডি ফিটনেস হবে আল্লাহ, আল্লাহকে পরিত্যাগ না করি সেখানে সেজদা করি, তো ওই সেজদা শিরক হচ্ছে না গো। তোমরা যেটা মনে করছো তাবলিগ আল হাজী সাহেব, তোমরা মনে করছো যে ওই সেজদা করলে শিরক হবে। শিরক যদি হয় তো তাহলে পরে ফেরেশতাদের ক্ষেত্রে শিরক হইল না কেন? হ্যাঁ, এই জন্য শিরকের ভয়কে তোমরা যে সেজদা করো নাই, সেই আদম সেজদা না করি তো তোমাকে দোষে, এটা তো তোমাদের বিষয়। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, শিরকের পদ্ধতি পরিত্যাগ করে আদমকে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ, রসুল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন না করে সূরা নিসার 150 নম্বর আয়াত অনুসারে যে উরিদু ফারিকুন বাইন আল্লাহ রসুলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে, ফারাক করে, তারা তো কাফের। আর যারা ফারাক করে না তারা মোমেন। তাই তো সূরা নিসার 150, 51 নম্বর, 52 নম্বর আয়াতে তো এটাই বললো যে সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলে আল্লাহকে পরিত্যাগ করে সেজদা করা যাবে না, আনুগত্য করা যাবে না। কিন্তু রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে কেন? রসুলের ভিতরে আল্লাহকে পরিত্যাগ না করে যারা রসুলের আনুগত্য করছে, ওই রকম আনুগত্য যেমন আনুগত্য করা যায় আল্লাহকে, তাহলে এটা তো বৈধ কোরআন নাকি? এই জন্য আমরা যেটা বলতেছি, তাবলিগ আল হাজী সাহেবের মৃত্যুর পরে মান্দাব্বকা মান্দিনুকার এই সম্পত্তি আসবে না করে, এই সমস্ত বর্তমানে আদম সেজদা বিরোধীতে, আদম সেজদা থেকে বিরত রাখার জন্য মৃত্যুর পরে মান্দাব্বকা মান্দিনুকা এই সমস্ত কথা দিয়ে ইমান পরীক্ষার কথাগুলো উজুহাত দিয়েছে। বর্তমানে বসাম চরমুনা, ফুরফুরা, মানিগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হিজবুত ইসলাম, কাদিয়ানী, টুবি, বাগড়ি, জুম্বাদারা, মোসকাটা, যত সমস্ত 5 ওয়াক্ত জুমা জামাতধারী আছে, এরা সব আদম সেজদা বিরোধী। এরাই হচ্ছে তোমার মান্দাব্বকা মান্দিনুকা খবরের ভিতর দিয়ে তোমার প্রকৃত ইমানকে ভুল পথে পরিচালিত করছে। মৃত্যুর পরে তুমি হাত কামড়া বাজে হায় হায় আমার হয়েছে কি, আমি যদি অমুক তাবলিগ আলার কথা মতন এই মান্দাব্বকা মুখস্থ না করে যদি আমার আদম সেজদা করতাম, তাহলে আজকে আমার দোজখে যাইতে হইতো না। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। এই জন্য আমি বলতে চাচ্ছি, শিরকের ভয়তে তুমি আদম সেজদা করলে না, কিন্তু আদম সেজদা না করে তো তোমার সেই দোজখী জাতি হইলো। তুমি বেহেশতের আশায় দোজখে যাওয়ার ভয়তে শিরক হবে বিদায় আদম সেজদা করলে না, কিন্তু শেষ পর্যন্ত তোমার আদম সেজদা না করে তো তোমার দোজখী জাতি হলো, বেহেশতে তো যেতে পারলে না। কাজেই আমরা তোমাদেরকে প্রেসক্রিপশন দিই যে আদম সেজদা যদি তুমি সম্মুখ গুরু রসুলের কাছে যাই সেজদা করো, তাহলে ওটা শিরক হচ্ছে না। এই জন্য আমরা আদম সেজদার বিরোধী দল পরিত্যাগ করে আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদা করবে এমন ভাবে যে আল্লাহকে পরিত্যাগ না করে। জয় গুরু।